শার্লিদি কি রান্না করে খাওয়ালো বলো বিয়ের পর? অনেক কিছু খাইয়েছে। এখন আমাকে নেতাজির জন্য রাত্রেবেলায় ফাইনাল বলা হয় যে কাল প্রোমো, তুই নেতাজি করছিস। আমি যদি কোনো সিনে, অ্যাকশন সিনে যদি কোনো স্টান্টও হয়, সেটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি নিজে করার চেষ্টা করি অনেকটা অবধি, যতটা নিজের দ্বারা হবে। আজকের আমরা চলে এসেছি ফুলকির সেটে, না এখন আমরা রয়েছি মেকআপ রুমে, এবং আমাদের সঙ্গে কে আছে জানেন? আমাদের সঙ্গে রয়েছে অভিষেক দা, মানে হচ্ছে রোহিত স্যার, মানে ফুলকি রোহিত স্যার। বলো কেমন আছো স্যার? ভালো আছি স্যার। আর সকাল থেকে সকালে ফার্স্ট সিন টু লাস্ট সিন রোজ শ্যুট করছি, প্রচুর পরিশ্রম হচ্ছে, কারণ প্রচণ্ড টান টান উত্তেজনাময় এপিসোডস আমরা শুটিং করছি, প্রচণ্ড থ্রিলিং আর একদম অ্যাকশন সাসপেন্সে ভরা এপিসোডস চলছে রাইট নাও। ফুলকি আমরা জানি 2 বছর, অলমোস্ট 2 বছরের ওপর চলছে। 2 বছর আমরা জানি যে ফুলকির বাবা মা নেই, মানে যাদেরকে আমরা দেখি তারা ওকে কুড়িয়ে পেয়েছে, মানুষ করেছে। তো ফাইনালি ফুলকির আসল বাবা মার খোঁজ মনে হচ্ছে ফুলকি পাবে। তো সেটাও দেখার যে সেটা কি সত্যি হতে চলেছে এবং হলে কি করে। সো সো দ্যাট ওটাই। এখন এই বৃষ্টির দিনগুলোতে আসতে ল্যাদ লাগে তোমার শুটিংয়ে? ল্যাদ খুব একটা লাগে না, ল্যাদ খালি ঘুম থেকে উঠতে একটু লাগতে পারে, কিন্তু সেটা থেকেও বড় হচ্ছে যে মানে আশাটা ইটসেলফ খুব, ওই বাড়ি থেকে বেরিয়ে, আর আমাদের মানে স্পেশালি লাস্ট 2 দিন যা বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় জল জমে গেছে, তো ওই জন্য একটু একটা চাপ ওটা ফিল হয়, ওটা মেবি সাইকোলজিক্যাল। এছাড়া হ্যাঁ, একটু এক্সট্রা চা খেতে ইচ্ছে করে, এক্সট্রা কফি খেতে ইচ্ছে করে। এছাড়া হ্যাঁ, ওয়েদার ঠান্ডা থাকলে আমার ভালো লাগে, কারণ আমি প্রচণ্ড আমার মানে ঘাম হয়, সো আমাদের ওই জন্য যত ওয়েদার ঠান্ডা হয় আমি তত খুশি হই। বিয়ের পর লাইফে কি চেঞ্জেস এলো বলো? অ্যাজ সাচ কিছু চেঞ্জেস আসেনি, লাইফ যেরকম ছিল, মানে যেটা একটা ডিসিপ্লিন, মেবি আরও ডিসিপ্লিনড হয়েছে। আমি এখন আগের থেকে অনেক বেশি নিজে চা কফি বানাই এবং টুকটাক কিছু রান্না বান্নার চেষ্টা করি, এগুলো বেসিক। এছাড়া মানে ওটাই মেনলি, বিশাল কিছু চেঞ্জ হয়নি, ইটস অল নর্মাল যেরকম ছিল ওরকমভাবেই সবটা ব্লেন্ড হয়ে গেছে। তো শার্লিদি কি রান্না করে খাওয়ালো বলো বিয়ের পর? অনেক কিছু খাইয়েছে, অনেক কিছু, খুবই ভালো রান্না করে। ও মানে যখন তখন যা মুড হয় কিছু না কিছু একটা বানাতেই থাকেন। শি ইজ আ ভেরি গুড কুক। মানে মাছ হোক, চিংড়ি মাছ, খিচুড়ি, এনিথিং, যখন তখন, মানে যখন ওর মুড হয়, যখন মানে নর্মাল আমার হেল্প আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট শি লাভস টু কুক, মানে রান্না করতে মানে পছন্দ করে, আর আমি খেতে পছন্দ করি। আমিও রান্না করতে পারি টুকটাক, বাট ওরকম না, মিলিয়ে মিশিয়ে থিংস আর গুড। স্পেশাল রান্না কোনটা শার্লিদির হাতের? স্পেশাল ওরকম সবটাই স্পেশাল লাগে, আমার পুরো প্রসেসটাই স্পেশাল লাগে, যে এফার্টটা, দ্য ওয়ে ও মানে এনজয় করে, প্রসেসটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। একটা মানে সেটা খুব যত্ন করে বানানো একটা গ্রেভি, যেহেতু চিকেন খাওয়াটা হয় না, তো মাছের ঝোল, মানে ফিশ কারি বলতে গেলে, ফিশ কালিয়া বানিয়েছিল, কাতলা কালিয়া, সো ওগুলো তো হয়। এছাড়া নর্মাল একটা মানে সবজি সেদ্ধ ভাত আছে, সেটাও খুবই ভালো বানায়। তুমি কি রান্না করে খাইয়েছো, মানে কি রান্না করে খাইয়েছো শার্লিদির খুব ভালো লেগেছে, কফি ছাড়া কিন্তু? আমি রান্না সাচ কিছু করি না, কারণ আমি আমার আই এম গুড অ্যাট ফ্রাইং। আমার ফ্রাই জিনিসটা আমার করতে ভালো লাগে, সেটা মাছের পিস হোক বা আলু হোক, পনির হোক, মানে ডিপ ফ্রাই, বাট নট সো ডিপ ফ্রাই। আমার একটা টেকনিক আছে, নট টেকনিক, লাইক মাই ওয়ে সামথিং, সেটা উই লাভ ইট। অ্যান্ড এছাড়া রান্না অলমোস্ট ওরকম করতে লাগে না আমাকে, কারণ অ্যাজ আই সেড উই হ্যাভ হেল্প। তার ওপর যখন ছেলে গ্যাপ হয় ওই করে, অ্যান্ড লাইক শি লাভস টু ডু ইট, মানে ও নিজেই যা, মানে ও ভালো পারে, ও তোমার
খুব কম টাইমের মধ্যে খুব সো লাইক দরকার নেই মানে ওই মানে ইনফ্যাক্ট ওই বলে যে লাইক আমি চাই না তুই করিস, লাইক এটা আমি করি লাইক আমার এটা মজা লাগে, সো লাইক ওয়েট চিল। এতগুলো তো বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, তোমার এখন পর্যন্ত সব থেকে কাছের চরিত্র কোনটা? কাছের চরিত্র সব কটা, সব মানে যখনই আমি যেই ক্যারেক্টার প্লে করি আমি মানে অফ স্ক্রিনও অফ ক্যামেরাও ওই ক্যারেক্টারটা নিয়ে সবসময় একটা ভাবনা চিন্তা করি। এবং ডেফিনেটলি মানে নেতাজি খুবই স্পেশাল একটা ক্যারেক্টার, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস ওরকম একটা চরিত্র প্লে করতে পারার অপরচুনিটি লাইফ টাইমে পাওয়া, এরকম তাও মানে জীবনের শুরুর দিকেই বলতে গেলে এটা অনেক বড় আশীর্বাদ। এবং সেটাতে অভিনয় করার পরে দর্শকদের সেটা ভালো লাগা, প্রশংসা পাওয়া, মানে মোর দ্যান এক্সপেক্টেড, সো লাইক ভেরি গ্রেটফুল টু দ্যাট। এছাড়া প্রত্যেকটা চরিত্রই আমি যেই চরিত্রই প্লে করেছি আজ অবধি আমার সবসময় বিলিভ হয় যে এই চরিত্রটা আমার কাছেই আসার ছিল। মানে মেবি লুক সেট হয়, অডিশনস হয়, 2-3 জন 3-4 জন মেবি তার চেয়ে বেশি 10-12 জন, অনেক মানে অনেকের মধ্যে সিলেকশন হয়। আমার কখনো মানে আই নেভার ওয়ান্ট টু টেক দ্যাট প্রাইড কে লাইক আমি জিতেছি বা আমি সিলেক্ট হয়েছি, নো লাইক আমার খুব রেসপন্সিবল। মানে যখন আমাকে নেতাজির জন্য রাত্রেবেলায় ফাইনাল বলা হয় যে কাল প্রোমো তুই নেতাজি করছিস, একটা হ্যাপিনেস, তার সঙ্গে একটা খুব মিষ্টি একটা বোঝা, যে বোঝাটা আমার নিতে ভাল লাগে, যেটা বিশাল বোঝা, যে লাইক 10-12 জন বা মেবি তার চেয়ে বেশি যারা প্রচণ্ড এক্সপিরিয়েন্সড চ্যানেলের সবাই দিন রাত মানে একটা পুরো সিলেকশন প্রসেসের লাস্টে ওরা আমার ওপর ভরসা করছে যে লাখ লাখ লোক এনাকে সুভাষচন্দ্র বসু হিসেবে মানবে। তো একদিকে তাঁরা যারা আমাকে আমার ওপর ফাইনাল ভরসাটা করলেন এবং যারা দেখবে ফাইনালি এই সব কিছুর মাঝখানে তুমি, সো লাইক দ্যাটস আ ভেরি মানে খুবই লাকি যে আমি ওই অপরচুনিটিটা পেয়েছি। সো অ্যাজ আই সেড, নেতাজি ডেফিনেটলি জীবনে চিরকাল একটা ইমমর্টাল এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। এছাড়া প্রত্যেকটা চরিত্রই যেটা আমি করি, রোহিত করার সময়ও একটা কনফিউশন ছিল যে মানে হতে পারা যাবে কি না। তখন ওই টাইমে আমি তখন আরও মানে বলতে গেলে একটু মানে হেভি ছিলাম, একটু হেলদিয়ার ছিলাম দেখতে তখন। এখানে একটা বক্সারের ক্যারেক্টার, আই ওয়ান্টেড টু লুক মোর মানে লিন। তো থ্রু দ্যাট প্রসেস আমার বক্সিং জিনিসটাও আমি ছোটোবেলায় মানে স্কুল কলেজে আমার মানে এমনি স্পোর্টস টিভিতে দেখতে বা বক্সিং ওরিয়েন্টেড কোনো ম্যাচ দেখতে, আর আগে আমি একটা জিমে ওয়ার্কআউট করতাম, সেখানে আমার বন্ধুর সাথে মানে এরকম ওকেশনাল মজায় বক্সিং স্পারিংও করতাম, ঘুষিও খেয়েছি আমি লিটারাল। সো হ্যাঁ, এই ফান্সগুলো আমার ভালো লাগে ছোটো থেকে অ্যাকশন মুভিস দেখতে। বক্সিং না হলেও মার্শাল আর্টস, জ্যাকি চ্যান, ব্রুসলি, আই লাভ দিস মুভিজ। তো এখানে ওইভাবে নিজেকে আবার গ্রুম করেছেন, লাইক নাও আই অ্যাম, যখন থেকে আমি গেট আপে চলে আসি আই অ্যাম রোহিত, টোটালি রোহিত রায়চৌধুরী। মেবি আমি এখন কথাও বলছি রোহিতের মতো, সো মেবি সো এটা হয়। সো ওটাই আমার কাছে প্রত্যেকটা চরিত্রই খুব প্রিয়। যে কথা বললে আমার সত্যি গায়ে কাটা দিল সেই দিনের কথাগুলো ভেবে। তো যেদিন তুমি লুক সেট করেছিলে সেই দিনের কথাটা ভাবলে তোমার কি মনে পড়ে, কি ফিলিং হয়েছে? মোমেন্টটা খুব একদম প্রথম মোমেন্টটা মানে অনেক প্রথম মোমেন্ট আছে। প্রথম মোমেন্ট হচ্ছে যখন আমাকে বলা হয় যে আমার লুক সেট হবে। আমি প্রথমবার তো বুঝিনি যে আমাকে সুভাষচন্দ্র বসু চরিত্রের জন্য বলা হচ্ছে। আমাকে প্রথম দিদি বলেছিলেন, শুভ্রা দিদি, স্টিল রিমেম্বার, ঘরে ঢুকে বলছে যে শোন না তোর একটা লুক সেট করবো। তখন আমি তার আগে সিরিয়াল করছি, সীমারেখা করছি, সেটার এন্ডের মানে সীমারেখা তখন এন্ডের দিকে, সীমারেখা জায়গাতেই পরে নেতাজি এসেছিল। ইনফ্যাক্ট পরবর্তীকালে মানে মানে তখন ওই লুক সেটের সময় এসে শুভ্রালি দিয়ে এরকম একটা লুক সেট হবে নেতাজি তখন আমি যা আসছে নেতাজি বলে একটা সিরিয়াল আমরা দেখেছিলাম, তখন আমিও দেখেছিলাম ওটা, নেতাজির জন্য একটা লুক সেট করবো। আচ্ছা কোন চরিত্র? যে নেতাজি। বললাম হ্যাঁ বুঝলাম, কোন চরিত্র? আরে নেতাজি কথা।
আমি মানে যে নেতাজি সিরিয়ালে কোন চরিত্র বলছো, মানে কোনো বিপ্লবী বিনয় বাদল দীনেশ বা চিত্তরঞ্জন দাস বা ভগৎ সিং, আই ডোন্ট নো কীভাবে তোমরা গল্পটা বানাচ্ছ। আমার ভগৎ সিং খুব পছন্দের চরিত্র, আমার মুখটা লম্বাটে ছিল, মানে আমি এরকম মায়ের কাজল দিয়ে গোঁ পেকে টুপি পরে নিজেকে ভগৎ সিং সে ছবি টুপি তুলতাম, মানে পোস্টও করেছিলাম মেবি, মানে আমি ওরকম কিছু বলছি। নেতাজি, আমি নেতাজি কী করে হবে, তখন আমি প্রপার মানে ওয়ার্কআউট করি, মানে প্রপার লিন চেহারা, তখন আমার আমি হাউ মানে প্লিজ মানে ডোন্ট মেক মি আ ট্রোল মেটেরিয়াল, এটা করো না, হবে না। বলছে আরে একটা লুক সেট করতে কী অসুবিধা আছে, আলাম করো, মানে আমার সেটাও পছন্দ, মানে যেটা আমি বুঝতে পারছি আমার মুখে মানাবে না সেটা করে আমাকেই বা মানে ব্যাড ফিল করানোর কী মানে। সেটাকে ওইটুকুর মধ্যেই আমি চেষ্টা করলাম কিছুদিন একটু আইসক্রিম আলু খাওয়ার, মানে লুক সেটটার মধ্যেও ওয়েট গেনে ম্যাটিস আর ফটোশ্যুটটার জন্য যদি মুখটা একটু যদি ব্লোড করতে পারি, কারণ আমি জানি আমার তখন এরকম মুখ ছিল, ওনার গাল একটু এরকম গোল গোল সুন্দর ছিল, সেটা কি করে হবে এবার। তো তাও একটা তখন ইনিশিয়াল লুক সেট হলো, মানে নেতা লুকে আইএনএ ইউনিফর্মে লুক সেটগুলো করেছিলাম। আমি বাড়িতে জানাইও নি বাবা মাকে কী লুক সেট করতে যাচ্ছি, কারণ বিশাল জিনিস, মানে আমার এটাও ইচ্ছে ছিল না যে বাবা মা একটা হোপ হবে, অ্যান্ড দেন তারপরে যদি না হয়, কারণ বাবা মারও ডেফিনেটলি খুবই পছন্দের একজন মানুষ, আমাদের সবার পছন্দের মানুষ। তো পরে আস্তে 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 আরও কিছু লুক সেটস হয়েছিল, অ্যান্ড দেন ফাইনালি ওই যে ওই মোমেন্টটা ইজ আ ভেরি, মানে আমার কাছে খুবই স্পেশাল এই মোমেন্টটা। এতগুলো বছর হয়ে গেল, সে বোঝে না পর কাজ কি শিখলে, নিজেকে কিভাবে রেট করবে, কতটা নাম্বার দেবে নিজেকে? কোনো নাম্বার দেবো না, নিজেকে মন থেকে অন্তর থেকে নাম্বার দিলে আমি 100-এ 100 দেবো। হ্যাঁ, কারণ আমি নিজেকে নিয়ে 100-এ 100টা আমি নিজেকে নিয়ে এই কারণে বললাম, কারণ আমি এফার্টটা 100-এ 100 দেওয়ার চেষ্টা করি, দ্যাটস ইট। তো যখনই না, আমি ক্লিয়ারলি বলতে চাই, মানে এটাকেই স্ন্যাপ করে ব্রেকিং বানিয়ে দিও না যে আমি নিজেকে 100-এ 100 দেবো। হ্যাঁ, নিজের আমার এফার্টটা নিয়ে আমি 100-এ 100 দিতে চাই। মানে আমি যদি কোনো অ্যাকশন সিনে যদি কোনো স্টান্টও হয়, সেটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি নিজে করার চেষ্টা করি অনেকটা অবধি, যতটা নিজের দ্বারা হবে। আমার মানে যদি কখনো মানে খুবই সিরিয়াস কোনো অ্যাকশন সিন বা স্টান্ট সিন করতে হয়, আমি চেষ্টা করব নিজে একাই করার। সো এই এফার্টটা আমি 100% দিতে পছন্দ করি। সো আর অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকিরা সবই ভগবানের আশীর্বাদ, জনতার ভালোবাসা। নিজের থেকে কি শিখলাম বলতে হবে যে আমি এখন যত দিন যাচ্ছে আমি ফিটনেসটাকে আরও অনেক সিরিয়াসলি নিচ্ছি, কারণ চিরকালই আমি চেষ্টা করেছি যে যবে থেকে আমি অভিনয়ে ঢুকেছি আমি চেষ্টা করতাম ওয়ার্কআউট করে একটা বেসিক শেপে থাকার, বাট পসিবল হতো না। বাট আফটার সাম টাইম আমি মানে এটা নিজেকে বিলিভ করাতে শুরু করলাম যে এই টাইম হচ্ছে না, এটা মেবি কোথাও একটা এক্সকিউজ, আমাকে বের করতে হবে, মানে সেটা ভোর 5টা হোক 6টা হোক বের করতে হবে, না হলে আই উইল লুক ব্যাড। তো এইটা মানে অফ লেট স্পেশালি ফুলকি করার সময় থেকে এই স্পোর্টসম্যান কালচারটা আমি আবার ওয়াপাস এসে, যেহেতু আমার বাবাও ফুটবলার ছিলেন, সো মেবি এটা জিনেও আছে। সো এটা আমি এখন ইটস আ গুড থিং যেটা আমার মধ্যে চেঞ্জ এসছে আফটার ফুলকি। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও বলো রোহিত? আমাদের পাশে আছেন আপনারা প্রথম থেকে জার্নির, এভাবেই থাকবেন আমাদের সঙ্গে। আমরা প্রচুর পরিশ্রম করছি এবং লিটারেলি খুবই ভালো এক্সাইটিং এপিসোডস আসতে চলেছে। আপনারা দেখুন, এইভাবেই পাশে থাকুন, আমাদের ভালোবাসুন, আর দেখতে থাকুন ফুলকি প্রতিদিন সন্ধ্যেবেলায় 7:30টায় জি বাংলায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।